একজন ইংরেজ বললেন সাংবাদিক, তিনি বললেন সকলেই নিজের নিজের পছন্দের লোকের নাম লিখে পাঠাও আমার কাছে। একজনা বললে নৌশের আদিল বাদশাহ, একজন বললেন আপনার দিকে রুস্তম সোহরাব পাহলওয়ান, একজনা বললেন আপনার দিকে বীজগণিত পাটিগণিতের পণ্ডু কমচুনা, একজনা বললেন আইনস্টাইন। এরম ভাবে সব নাম পাঠাতে লাগলো। আমি তাকে ভালোবাসি, তার পাণ্ডিত্য এই। আর একজন লোক লিখে পাঠালো এতিম হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তিনি সবগুলো পড়লেন, পড়ে বললেন সবাই নিজের এলাকায় দারুণ, নিজের পরিবারে দারুণ, নিজের দেশে দারুণ, আর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসীর কাছে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। সারা বিশ্ব তাকে মাথায় করে রাখে, তার নামে দরুদ পাঠ করলে নিজেরা কল্যাণ মনে করে। বলুন বিশ্ব নবী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি শুধু দেশের নন, দশের নন, শুধু মুসলমানের নন। কোরআন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ওগো নবী আমি আপনাকে সারা বিশ্বের জন্য কৃপা রূপে প্রেরণ করেছি। আপনি সারা বিশ্বের জন্য কৃপা, অনুকম্পা, দয়া। মোজ রাখলে কার্বন ডাই অক্সাইড আটকে থাকবে, নাক থেকে যা বার হয় আপনার ক্ষতি হবে। মোজ কাটলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। দাড়ি রাখলে দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে, শ্রীবৃদ্ধি হবে, নবীজির আদর্শ পালন করা হবে। সবাই বলুন দাড়ি রাখবো ইনশাআল্লাহ, বিশ্ব নবীর আদর্শ। তাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আমি নবীকে কৃপারূপে প্রেরণ করেছি। যে তাকে অনুসরণ করবে, মানবে, তার কথা মেনে চলবে, সে বিশ্বে কামিয়াব হবে। সবাই বলুন করব ইনশাআল্লাহ। গান্ধীজি বলেছেন সত্যাগ্রহ অহিংসা পরম ধর্ম। কোথায় পেলে গো ভাই? বিশ্ব নবী বলছেন হিংসা করো না, ক্ষমা করো না, দয়া করো, মায়া করো, অপরাধ করলে ক্ষমা করে দাও। কোরআনের আয়াত ওয়াইনা কাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আহা, কোরআন শুনলে আপনার দিল কলিজা খুশ হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনে এরকম কথা আছে। ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আহা, তুমি যদি আক্রান্ত হও, তোমাকে যদি কেউ মারে, কেউ দেলায়, তুমি অতটুকু তার ক্ষতি করো, যতটুকু ক্ষতি করেছে। কান ছিঁড়ে দেয়, কান ছিঁড়ে দাও। ওয়ালাইন সাবারতুম, আর তুমি যদি ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিসসাবিরিন, ধৈর্য ধারণকারীর জন্য ইহা হবে উত্তম। সবাই বলুন আজ থেকে ধৈর্য ধারণ করব, বলুন ইনশাআল্লাহ। কোথায় কোথায় কোথায়? বাগনানে সর্বত্র। সর্বপ্রথম স্ত্রীর কাছে। স্ত্রী ভুল করলে ক্ষমা করুন, দয়া করুন, মায়া করুন, সবর করুন। আমি তো দেখেছি তরকারি মানে ডালে আমার যদি একটু নুন হয়ে যায়, আমি আর সময় মা যখন অন্য কিছু আনতে যায় আমি পানি ঢেলে দিই, বাস যা নুনের 12টা বাজিয়ে দিই, সমান করে নিই, একটু পানি ঢেলে দিই। সবর, ধৈর্য। ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিসসাবিরিন, যদি সবর করো ইহা অতি উত্তম। সবাই বলুন আজ থেকে সবর করব, বলুন ইনশাআল্লাহ। বাসে চাপতে গিয়ে ঠেলা গেল, কেউ ঠেসে দিল, কেউ গায়ে লাগিয়ে দিল, কি করব ভাই? সবর। ভাই কিছু মনে করেন না, লেগে গেল, বললে ঠিক আছে ভাই, কোনো কথা নাই। আজকাল আর এই কিছু মনে করো না, লেগে গেল এরকম বলে না। আজকাল কি বলে? গোড়াল দিয়ে চলে যায়, বলে ভেরি সরি। কাকে বলছে কি জানি, ওই দিকে মুখ করে। সে যদি ঘুরে এসে কলারটা ধরে, ভেরি সরি, কি ভাই তুই আমার গুড়েল দিয়ে চলে এলি। তা ইসলাম কি বলছে? আসসালামু আলাইকুম ভাই, কিছু মনে করেন না, লেগে গেল। ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিসসাবিরিন, যদি ধৈর্য ধারণ করো সবরকারীর জন্য উত্তম। আপনারা জানেন বিশ্ব নবীকে মক্কা থেকে চলে যেতে হয়েছে, জানেন না? জানেন না? আল্লাহ নবী তো বলেন নাই আল্লাহ মক্কাটাকে ফাড়িয়ে দাও, উড়িয়ে দাও, সবর। তারপরে আল্লাহ কি করলেন?
চলো মক্কায়, দাও চাবি, কাবা ঘর বিজয়ী হচ্ছে। ইতিহাস বলছে একটা সোনার পানিতে লেখা, পৃথিবীকে বলে বেড়ান। আমরা কি চাই? আমার ছেলের বিয়ের দিনে সবাই একটু দেখুক কিরম খানা করেছি, আমার ছেলের আকিকা কিভাবে দিয়েছে সবাই দেখুক। বিশ্ব নবী মক্কা বিজয় করছে, উটের পিঠে আছে। সেই সময় নবীর উটের পিঠে কে থাকবে? হাসান হোসেন, ওসামা বিন জায়েদ। ইতিহাস সোনার পানিতে মোবাইলে ভরেলেন ওসামা বিন জায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র, জায়েদের ছেলে ওসামা। আমার এই যে ছেলে গাড়ি চালিয়েছে ওর নাম ওয়াসিম, ওর বেটার নাম ওসামা, ঐতিহাসিক নাম ওসামা বিন জায়েদ। আল্লাহর নবীর উটের পিঠে কে বসেছিল? ওসামা, হাসান হোসেন নয়, ওসামা। ইতিহাস পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আমি বিশ্ব নবী কেমন নবী। আমার পালক পুত্র জায়েদের বেটা আজকে আমার উটের পিঠে। সেই সময় আল্লাহর নবীর মাথায় একটা লাল ধারিদার রুমাল, লাল ধারি মানে খানিকটা লাল খানিকটা সাদা, সেইটা আল্লাহর নবীর মাথায় বাঁধা ছিল, লাল ধারিদার রুমাল। যেদিনে মক্কা বিজয় হচ্ছে কিরম করে বাঁধা ছিল দেখাচ্ছি। আল্লাহ নবী মক্কায় প্রবেশ করছেন, আশ্চর্য ইতিহাস। ওসামা বিন জায়েদ নবীর পিঠে। একজন সাহাবা বলছেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, মালহামা মানে প্রতিশোধ। আজ মক্কা থেকে তেড়েছো হযরতে খাব্বাব ইবনে ইরদকে গরম আঙ্গারের উপরে শুইয়ে দিয়েছো, তার রক্ত চব্বি গলে গলে সে মারা গেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে, হযরতে উমাইয়া সুমাইয়াকে দুটো পায়ে দুটো উট বেঁধে দুদিকে ফেড়ে দিয়েছো। আজ তার প্রতিশোধ। কে বলছে? হযরতে সাদ। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা। আল্লাহর নবী বললে ডাকো 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 ডাকো। কে বলছে ইয়াউমুল মালহামা? তাড়াতাড়ি ডাকো। নবীর কাছে এলেন, নবী বললেন বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা। আজকে দয়া করার দিন, ক্ষমা করার দিন, মায়া করার দিন, ভালোবাসার দিন, প্রতিশোধ নেওয়া হবে না। তারপরে কি বললেন জানেন? আজকে যারা কাবা ঘরে প্রবেশ করবে তার গায়ে কেউ হাত তুলতে পাবে না। আজ যারা উসমানে গনির ঘরে প্রবেশ করবে কেউ হাত দিতে পাবে না। যারা বৃদ্ধ কেউ ছুতে পাবে না, যারা রমণী তাদের কেউ ছুবে না। বিশ্ব নবীর ইতিহাস। মক্কা বিজয়ী হচ্ছে, তেড়ে দিয়েছে নবীজিকে। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। যদি তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণকারীর জন্য উত্তম। সবাই বলুন ধৈর্য ধরবো, বলুন। আপদে বিপদে আমি অপরাধ করে ফেললাম, আমি কিছু কথা বলে ফেললাম, ক্ষমা করে দেন, দয়া করুন, মায়া করুন, আল্লাহ আপনার সাথে। বিশ্ব নবীর হাতে কাবার চাবি এনে দিয়ে দিল। কে? যারা চাবি রেখেছিল। বিশ্ব নবীর চাবিটা নিয়ে বললে তোমরা রাখো, আর আমি নবী বলছি কিয়ামত পর্যন্ত তোমার খানদানে এই চাবি থাকবে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর আদর্শ। কোরআন কি বলল? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে পাঠিয়েছি। কি দয়া, কি মায়া! শুধু তার নয়, তার সাহাবা হযরত ওমর এইরকম ওলান পাড়ার মতো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর তাঁবুতে কান্নার আওয়াজ। তিনি বললেন কি হয়েছে ভাই? বলল আপনাকে জানতে হবে না, প্রসব যন্ত্রণায় কেউ ছটখট করছে। তিনি তার স্ত্রী আতিকাকে গিয়ে বললেন বিরাট একটা সুযোগ, আতিকা আমার সাথে চলো। রাতের অন্ধকারে স্ত্রীকে সাথে আনলেন, বললে এই তাঁবুর ভেতরে যাও। এর স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করছে। তখন সেই স্বামী আর স্ত্রী বলছে আমিরুল মুমিনের উপযুক্ত এই লোকটাই, ওমরকে পাল্টে একে করা দরকার। আর ওমর নিজে নিয়ে গিয়েছেন। তারপরে যখন বাচ্চা প্রসব হয়েছে, ভেতর থেকে ওমরের স্ত্রী বলছেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলুন তার বেটা হয়েছে। তখন এরা তিকুর উঠেছে, ইনি আমিরুল মুমিনিন, যিনি তার স্ত্রীকে এনেছেন বাচ্চা প্রসব করাবার জন্য। ইসলামের ইতিহাস
সোনার পানিতে লেখা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। নবীজির আদর্শ, এই যে আমি বসছি, ইনি বসছেন, নবীজি যখন বসতেন আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, আবু হুরায়রা, বসার ভঙ্গিমায় নবীজিকে জানা যেত না যে ইনি পয়গম্বর। চেহারা দিকে চাইলে জানা যেত পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ইনিই পয়গম্বর। বসার ভঙ্গিমায় কিছু ছিল না। হয়তো আবু হুরায়রা একদিন দুধ পেয়েছেন, কোত্থেকে এনেছেন, কখনো 200, কখনো 250। মসজিদে নববীর চবুতরে তালবিলিমরা থাকতো, মানে কি ঈমান শিখতো, ইসলাম শিখতো। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা উন সবকো পিলাও। বুখারী শরীফের হাদিস, উন সবকো দুধ পিলাও। সব ভাইকে বললো খুব খাও আর পিও। তারপরে কি বললেন জানেন, আবু হুরায়রা আব তুম পিও। তারপরে নবীজি বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই এই লম্বা জামা পরে যাচ্ছে, আরো সব লম্বা জামাওয়ালা, এরা আগে খেয়ে নিয়ে তারপরে বলছে মোরসেব খাও। নবীজি কি বললেন, খুব প্রিয়। তারপরে নবীজি, মনে রাখবেন, আমার নবীকে চিনুন, আমার নবীকে জানুন। কি দয়ালু আমার নবী, যেদিনে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেদিনের সাহাবারা ইতস্তত বিক্ষিত এই ওলান পাড়ার মতো জায়গায়, মসজিদে নববীর, আপনারা যেটাকে মসজিদে নববী বলছেন, বড়টা নয়, একটা 12টা পিলার, 6টা পিলার, সেইটা হচ্ছে মসজিদে নববী। তার চারিদিকে খালি পাক খাচ্ছে সাহাবারা, আত্মীয় স্বজনকে ডাকছে, স্বামী দিকে ডেকে হাজার করছে। নবীজি নবীজি কষ্ট পাচ্ছেন, আর বিবি আয়েশা পানি নিয়ে নবীর মুখে দিচ্ছেন। নবীর মুখটা খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচন্ড ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। আল্লাহর নবী ঘামছিলেন, আর দুটো পানির জামে হাত রেখে বলছিলেন, ইয়া আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো। তাহলে আমার আপনার কি হবে? 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, আর ছোট্ট করে দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাট পড়তে হবে না। জুম্মার দিনে 100 বার দরুদ পড়লে 100 বছরের গুনাহ মাফ করা হবে, দরজা বুলন্দ করা হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা বিশ্ব নবীর কাছে আব্দুর রহমান আবু বকরের ছেলে রাদিয়াল্লাহু আনহুমা এসে দাঁড়িয়েছেন, হাতে একটা দাঁতন। আল্লাহর নবী চেয়ে আছেন। বিবি আয়েশা বললেন, দাঁতনটা দেবো? আল্লাহর নবী কথা বলতে পারেন নাই, মাথা লেড়ে বললেন, দাও। বিবি আয়েশা দাঁতনটা দিলেন। আল্লাহর নবী, বুখারী শরীফ, চিবিয়ে চিবাতে পারলেন না, বিবি আয়েশার হাতে ফেরত দিলেন। বিবি আয়েশা চিবিয়ে নরম করে দাঁতনটা নবীজিকে দিলেন। সেই কারণে হাদিসে আছে, বিবি আয়েশা বলছেন, দুনিয়াতে যাবার সময় নবীজির থুতু আর আমার থুতু আল্লাহ দাঁতনের মাধ্যমে এক কাছে করেছে। আমি চিবিয়েছি, তারপরে নবীজি চিবিয়েছেন। নবীজি মেশওয়াক করলেন। আব্দুর রহমান দাঁতন নিয়ে এসে দাঁড়িয়েছিলেন। তিনি আবু বকরের ছেলে। আপনারা দাঁতন করেন না? এই দেখেন আমার পকেটে দাঁতন আছে, এইদিকে কোনখানে রেখেছি, এইখানে আছে। এই দাঁতন করবেন, দাঁতন খুব ভালো জিনিস। কাজ না থাকলেই মেশওয়াক করুন, নিমের ডাল ভাঙুন। আর যদি কারো দাঁতের কোনো অসুবিধা না থাকে, একটু সর্ষের তেল, একটু নুন নিয়ে দাঁত মাজুন, আরও উপকার। হজম শক্তি বাড়বে, মুখ পরিষ্কার হবে, খুশবুদার হবে। নামাজ পড়তে গেলে ফেরেশতারা খুশি হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের উপর তোমাকে পাঠিয়েছি, প্রতিষ্ঠিত করেছি। পূর্ণিমার চাঁদে আল্লাহর নবী আর বিবি আয়েশা মসজিদে নববীর সামনে ছুটাছুটি করতেন। কখনো নবী জিতে যেতেন, কখনো আয়েশা। না, নবী কখনো নিজে থেকে হেরে যেতেন, কখনো আয়েশাকে আগিয়ে দিতেন। এটা হচ্ছে ভালোবাসা, প্রেম, দাম্পত্য জীবন সুখকর করার কথা। স্ত্রীদিকে ভালোবাসবেন, স্ত্রীদের হক আদায় করবেন, পরিশ্রম করবেন। ফজরের নামাজ পড়ে আমি কাউকে মসজিদে বসে থাকতে বলবো না। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম মরে গেলে আপনারা বলবেন, আমাদের এখানে একটা মৌলভী এসেছিল, তার নাম শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন উচ্চগ্রামী সুমালপুর সাবি আল মাজাহিরি আল বর্দমানি আল বঞ্জালি আল হিন্দি। মুসলমানদের নাম বললে বাপের নাম বলে বলতে হয়। শওকত আলী ইবনে আব্দুল করিম, শওকত আলী আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন,
নাম নিয়ে। তো আপনাদেরকে যেটা বলছিলাম, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন স্ত্রীর উপরে দয়া করব, মায়া করব, বলুন ইনশাল্লাহ। সবরতা। আমিও বলছিলাম যে ফজরের নামাজ পড়ে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার, ইমামের দোয়া করার আগে এটা পড়লেন। এইখান থেকে এইখানে 20 হলো, এইখানে এলে 33 হয়ে গেল, আবার এইখানে 20 হলো, এইখানে এলে 33 হলো, আবার 20, আর এইখানে এলে 34 হলো, একটা বেশি। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার। মায়েরা, তোমরা এই 33 বার লয়, সারাদিন বলো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। গীবত করো না, চুগলি করো না, ফেদনা করো না, ফাসাদ করো না। তো এই 33 বার করে ফজরের নামাজ পড়া হয়ে গেল। এরপর আপনি ঝুড়ি নিয়ে, পেঁচে নিয়ে, ভ্যান নিয়ে, এই অটো নিয়ে বেরিয়ে পড়ুন হালাল রুজির জন্যে। এখানকার মাংস গোশত ওখানে, ওখানকার পটল ভেন্ডি এখানে, এখানকার করেলা উচ্ছে ওখানে, হালাল রুজি। 200 টাকা রোজগার করলেন, চাল, মুসুরি, মটর এনে স্ত্রীর হাতে দিলেন, রান্না বান্না করো, দিয়ে আপনি গোসল করে এসে জোহরের নামাজ পড়ে স্বামী স্ত্রী খেলেন, তার নাম ইসলাম। বলে না, আমাদের গায়ে বিরাট আলেমে হলো মৌলভী শওকত আলী, আমি মসজিদ থেকে আর বেরোবো না, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বলে তুই মার যাবি না? বলে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, ধানে আগুন লেগে যাক, সুবহান আল্লাহ, সুবহান। তুই দোকান খুলবি না? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ইসলামের বিরোধে কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, সূরা জুমা 28 পারা কোরআন। হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আজান, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসো নামাজের জন্য। সব বন্ধ, দোকানপাট বন্ধ, খাওয়া পড়া, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, মসজিদে যাও। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, মসজিদে শুয়ে পড়ো, খালি সুবহান আল্লাহ পড়ো, তাই তো নাকি? ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। বাগনান থেকে উলুবেড়িয়া, হাওড়া থেকে কলকাতা, ফাসাউ ইলা যিকরিল্লাহ ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। কি করতে? ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর কাছে তোমরা রুজির জন্য আবেদন করো। কি? ব্যবসার মাধ্যমে, চাষের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, টিউশনি পড়িয়ে, মাস্টারি করে আল্লাহর কাছে রুজির সন্ধান করো। কোরআন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য ছুটে এসো। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। কোরআন। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, সবাই করব ভাই, কাজ কর্ম পরিশ্রম সব আল্লাহতে। শরীর স্বার্থ যতদিন আছে আমরা পরিশ্রম করতে পারছি, আল্লাহ করাচ্ছে, ততদিন আমরা করব। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। বিশ্ব নবীর কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলছে না। আল্লাহর নবী দু একজনকে আছে চাঁদা তুলে একটা কুড়ুল দিলেন আর বললেন জঙ্গলে কাঠ কেটে বিক্রি করো। তারপরে দিন কথা পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারও চলছে, পয়সাও কিছু জমেছে। আল্লাহর নবী পরিশ্রম ভালোবাসেন। ভিক্ষাবৃত্তি হারাম, ইসলামে ভিক্ষাবৃত্তি নাই। যার থাকতে ভিক করবে তার মুখের চামড়া থাকবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, এই ভদ্রলোক আমাকে টাকাটা এখানেই আছে, আমার কাছে গেইছে অনেকবার, বলে এটা রাখুন আপনি, হাদিয়া। তো আমার কি দোয়া বেরোবে না ভেতর থেকে, অন্তর থেকে? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্বনবী
দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকে যেতে হবে। বিশ্বনবী আজ আর নাই। সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বাবা জলসা কমিটির ছেলেরা আমাকে দেখে বুঝতে পারছো, ধরে ধরে আনলে যে এর জানে কিছু নাই। তো একটার মধ্যে এবারে বক্তা আনবে, হ্যাঁ আমি একটা পর্যন্ত বলছি।